সোমবার শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের পাশাপাশি আরামবাগের সমস্ত স্কুলগুলি এক প্রকার প্রস্তুত পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার জন্য হাতে আর মাত্র একটা দিন রয়েছে, তাও সেটি রবিবার ছুটির দিন। তাই শনিবার অন্যান্য স্কুলের পাশাপাশি জোর কদমে শেষ দিনের প্রস্তুতি নিতে দেখা যায় আরামবাগের চাঁদুর হাই স্কুলেও। আজকের মধ্যেই পরীক্ষার জন্য সিটে নাম্বার বসিয়ে দেওয়া, সিসিটিভি লাগিয়ে দেওয়া সহ সব প্রস্তুত হয়ে যাবে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি জানান, এবছর চাঁদুর হাই স্কুল থেকে 90 জন পরীক্ষা দিচ্ছে এবং ওই স্কুলে পরীক্ষা দিতে আসছে আরামবাগের 4টি স্কুলের 233 জন ছাত্রছাত্রী। তার মধ্যে 107 জন ছেলে ও 126 জন মেয়ে। মধ্য শিক্ষা পদর্শ থেকে এবার নির্দেশ দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীরা পেন্সিল বক্স ও বোর্ড ছাড়া আর কিছু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। তারা যে বোর্ড ব্যবহার করবে সেটিও ট্রান্সপারেন্ট অর্থাৎ আলোকভেদ্য হলে ভালো হয়। হ্যাঁ, আগামী সোমবার থেকে মাধ্যমিক শুরু হচ্ছে, এটা আমরা সবাই জানি। এটা শিক্ষার জগতে একটা প্রথম বড় পরীক্ষা, বাচ্চাদের মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যেহেতু, যারা সবাই খুব উদ্বিগ্ন। প্রচুর পরীক্ষার্থী, প্রায় 9 লক্ষের ওপর পরীক্ষার্থী আমাদের মাধ্যমিক পরীক্ষা দেয়। আমাদের যে কটা স্কুলে ভেন্যু হয়, অর্থাৎ আমাদের স্কুলেও পরীক্ষা দিতে আসে, তারা আমাদেরকে অনেক আগে থেকেই একটা প্রস্তুতি পর্ব নিতে হয় সরকারি নিয়ম অনুযায়ী। আমরা প্রস্তুতি প্রায় নিয়ে ফেলেছি, আমাদের প্রস্তুতি প্রায় সারা। এখানে সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রায় আজকে এইমাত্র কমপ্লিট করলাম। বিদ্যালয় পরিষ্কার করা, টয়লেট পরিষ্কার করা, ড্রিঙ্কিং ওয়াটার, সিসিটিভি, এই সমস্ত ব্যাপারগুলো, তার সঙ্গে তো কাগজ পেপার, খাতা কলম স্ট্যাম্প দেওয়া রেডি, সেইগুলো করে আমরা মোটামুটি তৈরি। সোমবার থেকে আমরা পরীক্ষা নিতে পারব। স্যার, কী এবারে নির্দেশিকা থাকছে? মাধ্যমিকের নির্দেশিকা বলতে প্রতি বছরই যেমন বোর্ড রুটিন কিছু নির্দেশিকা পাবলিশ করে, সেই নির্দেশিকা মেনেই পরীক্ষায়, তবু প্রতি বছর কিছু সংযোজন বিয়োজন হতে পারে। এবারে যেমন বলেছে, আমাদের যারা ছেলেরা আসবে, ওকে গেটে পুলিশ থাকবে, চেকিং হবে। বডি চেকিং হয়তো হবে না, কিন্তু তারা ওই খাতা, ওই কলম ছাড়া, কলম পেন্সিল ছাড়া, পেন্সিল বক্স ছাড়া অন্য কিছু নিয়ে যেতে পারবে না। এমনকি যে বোর্ডটা, পিচ বোর্ডটাও ট্রান্সপারেন্ট বোর্ড বলতে, ট্রান্সপারেন্ট হলে ভালো হয়, এছাড়া অন্য কোনো কিছু অ্যালাউ নয়। এবং তারা নির্দিষ্ট 10:30টাতে বিদ্যালয়ে ঢুকবে, তারপরে নির্দিষ্ট রুমে তারা চলে যাবে। এবং তাদের পরীক্ষার টাইমটাও বলে দিই, পরীক্ষার টাইমটা হচ্ছে 10:45 থেকে 2টো পর্যন্ত। প্রথম 15 মিনিট তারা প্রশ্ন পড়ার জন্যে, এবং 11টা থেকে 2টো 3 ঘন্টা লেখার জন্যে, অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। তার 15 মিনিট আগে, অর্থাৎ 10:30টাতে তারা হলে ঢুকে যাবে এবং 2টো পর্যন্ত পরীক্ষা চলবে। কোন কোন স্কুল থাকছে পরীক্ষা? এখানে আমাদের স্কুলে এইটা সাব ভেন্যু, এখানে আমাদের 4টে স্কুল পরীক্ষা দিচ্ছে। অর্থাৎ এখানে নৈশরাই, পাশে নৈশরাই আসে, পারুলের ছেলেমেয়েরা আসে, কালীপুর স্বামীজির ছেলেমেয়েরা আসে, এবং রামমোহন বালিকা বিদ্যালয়ের মেয়েরা আসে। আপনার স্কুলে কতজন? আমাদের স্কুলের থেকে পরীক্ষা দিচ্ছে 90 জন। এবারে তারা পরীক্ষা দেবে সেন্টার কালীপুর স্বামীজিতে পরীক্ষা দিতে যাবে, তাদের সেন্টার। আর এখানে কতজন পরীক্ষা দিতে আসছে? আমাদের এখানে পরীক্ষা দিতে আসছে 233 জন পরীক্ষা দিতে। ছাত্রী কতজন? ওটা একটু আমি দেখে, তাহলে আমাকে বলতে হতো। ওই 107 জন বোধহয় বয়েজ, আর বাকিটা ছাত্রী। আপনার স্যার পরিচয়? আমি হেডমাস্টার মশাই, চাঁদুর হাই স্কুল। আমার নাম সুদীপ কুমার করণ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।